আপনার এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? উত্তরটা না হয় ওই দিনই দেই। ঠিক আছে স্যার। পড়া দেখলে যে মেয়ের গায়ে জ্বর উঠে যায়, সেই মেয়ে যদি A+ পেতে পারে, তাহলে এই কয়দিন অপেক্ষা করি, না হয় দেখিয়ে দিব আমার ভালোবাসা কোনো আবেগ ছিল না। আসি স্যার। এই যে মেয়ে কিনা সারা বছর পড়াশোনা করার পরে রোল নাম্বার 80-90 নিচে, সে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। স্যার, অয়ন স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। বুঝতেই তো পারো, শহরের ছেলে ও কি এখানে থাকবে? স্যার আমাকে একটা কথা সবসময় বলবা, মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। তাই আমারও মনে হচ্ছে আমি যদি কোনোদিন স্যারকে পাই, এখানেই পাবো। সরি স্যার। স্যার আপনি জানেন, ভাওয়াল গ্রামে যে মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন, সেই মেয়েটা বিগত 4টা বছর ধরে পুরো শহর জুড়ে আপনাকে বন্দি হয়ে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ এক প্রকার আশায় ছেড়ে দিয়েছে। তখনই বাস স্টপের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকতাম, আর প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে থাকতাম যে কখন আপনার এক পলক দেখা পাবো। আপনার কাছে এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? গত 4টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি, সেখানে তুমি। মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন, তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন না। আমি তোমাকে ফেলে আসতে চাইনি। স্যার এটা কি? তো রিজাইন করতে। স্যার আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি। দেখো অয়ন, আমরা তোমার মতো একজন মেধাবী শিক্ষককে অ্যাফোর্ড করতে পারবো না। স্যার আপনি শুধু শুধু টেনশন করছেন স্যার। এই চাকরিটা আমি টাকার জন্য করি না স্যার। স্যার দেখেন, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আমি চাইলে আরো অনেক বড় চাকরি করতে পারতাম স্যার, কিন্তু আমার শিক্ষকতা করাটাই ইচ্ছা ছিল। আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, আর আমার নিজেরও স্যার